এই দেখো এখানে কুটুস বেরিয়ে পড়েছে। ওকে প্রতিদিন মোটামুটি বিকেলে বেড়াতে যেতেই হবে, মানে না নিয়ে গেলে ও একটু মানে সবাইকে চিৎকার করবে, জামা কাপড় ধরে টানাটানি করবে, মানে ওর এরকম একটা অভ্যেস হয়ে গেছে। প্রায় ওকে নিয়ে যেতে হয়। ওই আমাদের বাড়ির পাশে একটা গ্রাউন্ড আছে, ওই মাঠেই ও গিয়ে ঘুরে আসে। এবার ওখানেও ওদের লালু দাদা কালু দাদা কতজনই থাকে, তো একজনকে দেখতে পেয়ে গেছে, ওই তো তার ভয়ে সে পালিয়ে যাচ্ছে। আর ও মানে ছোট হলেও কি ওর ওপর এত অত্যাচার করে, ওর পা ধরে কামড়ে দেবে, কান ধরে কামড়ে দেবে, মুখে কামড়ে দেবে, মানে আর সে ওই ওই কুকুরটা আরও এক ওর মার সঙ্গে থাকে সবসময়, তো ওর দুজন একটু বেশি ভালোবাসে ওকে, অত্যাচারগুলো সহ্য করে নেয়, সেই জন্য উনি আরও একটু বেশি পেয়ে বসেছেন। এই দেখো কী অবস্থা, মানে তাকে এত জ্বালায়, তার পা ধরে কামড়ে দেবে, কখন কানে কামড়ে দিচ্ছে, মুখে করে কামড়ে দিচ্ছে, ওকে দেখলেই দৌড়াবে। মানে বাড়িতে থাকলে বাড়িতে ওকে ও যদি দেখছে যে ও রাস্তা দিয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেল, আগে আমাকে ছেড়ে দে, আমি ওর পাশেই যাব। তো গিয়ে একটু মানে না ঘুরে এলে ওর সারাদিনের মনটা একটু ভালো থাকে না, সারাদিন যেন চিৎকার করবে, এদিক ওদিক খুসখুস করবে, এটা করবে ওটা করবে, এটা ধরে টানবে, সেটা টানবে ছিঁড়বে, এরকম করে, মানে একটু ঘুরিয়ে আনতে হবে ওকে। এবার যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে তখন ওকে নিয়ে যায়, না হলে আমি নিয়েই যাই না ওকে। এই দেখো বিকেলবেলা চলে গেছে, রোজই ও বিকেলবেলা যাবে, ওখানে একটু গড়াগড়ি করে আসবে, মাঠে একটু ঘাসের উপর গড়াগড়ি করবে, ওদের সঙ্গে একটু লাগবে। আর ওর একটা কালু দাদা আছে, বাবা সে তো আরেক বদমাইশ, মানে ওই কুকুরটা ভীষণই ভালোবাসতো। আমরা আমাদের বাড়িতে রোজই খেতে আসতো, সবসময়ই আসতো, তিনজনই আসতো। তো এখন এমন হয়েছে, যবে থেকে এ আমার বাড়িতে এসছে তবে থেকে ও রেগে গেছে, মানে কুকুরদের মধ্যেও এমন একটা মানে মানুষদের যেমন হয় না যে ওকে ভাই বেশি ভালোবাসছে, তাহলে আমি কেন যাব। ও কিন্তু ওরই ভাই হয়, মানে ওই কুকুরটা ওর দাদা সম্পর্কে হয়, কিন্তু হচ্ছে কি ও মানে ভীষণই রেগে গেছে, সেই যা রেগে গেছে আমাদের বাড়িতে আর একদিনের জন্য কোনো দিনই আসে না। মানে পাশে আসছে হয়তো দেখছি, আগে ডাকলে চলে আসতো, সবসময় বাড়ির পাশে শুয়ে থাকতো, এখন আর আসে না রেগে গিয়ে, মানে ওকে যা দেখেছি আমার বাড়িতে আছে তারপর থেকে আর একদমই কোনো দিনই আসে না। এমনিতেই আমার হাজব্যান্ড ডাকলে বা এমনিতে ওকে দেখতে পেলেই দৌড়ে চলে আসতো, সবসময় এসে ওর পা ধরে টেনে রাখবে, মানে ভীষণই আদর, যতক্ষণ না খেতে দিচ্ছে ও যাবে না, বসে থাকবে। যবে থেকে এ এসছে আমার বাড়িতে তবে থেকে সে আর আসেনি। পাশের বাড়িতে আসছে, তাদের বাড়ি থেকে এসে তারা ডাকলে চলে আসছে, খেয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি ডাকি ও কিছুতেই আসবে না, মানে ওর একটা মনের মধ্যে চলে এসছে হয়তো যে আমাকে খেতে দিচ্ছে না, মানে আমাকে ভালোবাসছে না, তাকেই বেশি ভালোবাসে। পশুদের মধ্যে হলেও না ওদেরও মনে হচ্ছে একটা, মানে ওরাও সব কিছু বোঝে, ওরা সব কিছু জানতে পারে, সে কারণে ও যখন যবে থেকেই এসছে তবে থেকে ও আর আসেনি, আর ডাকলেও ও আর আসে না। এমনিতেই পাশ দিয়ে যখন চলে যায় সাইড দিয়ে টুক করে বেরিয়ে চলে যাবে, মানে আমার বাড়ির সামনে দিয়ে যখন যাবে দৌড়ে পালিয়ে যাবে, সেখানে আর দাঁড়াবেও না, তাকাবেও না। আর ওকে একদিন নিয়ে গিয়েছিল বাবা, যেন কামড়ে দিবে ওকে, এমন চিৎকার করছে, মানে ওকে একদমই সহ্য করতে পারে না। এমনিতে ওই লাল কুকুরটা বা ওর মা যেটা আছে এমনিতেই ওদের সঙ্গেও বেশি, বা এই কুকুরটার সঙ্গেও সবসময়ই, এও সবসময় আমার বাড়ির সামনে থাকে, ওর সঙ্গে ও সবসময় ওর ওপর অত্যাচার করে, ওর ওপর ভীষণই রেগে গেছে।